দুপুরে খাওয়া দাওয়া শেষে সে আমার হাত ধরে ফেলে। মানে ফিজিক্যাল সম্পর্ক যেটা ওইটা কতদিন আগে হয়েছে? 12 তারিখে আমার রুমে আসে, ও আমাকে আই লাভ ইউ বলতো, অনেক কিছু বলতো। সে আমি ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি অবস্থা সে আমার রুমে আসে, আসার পর বাকি আমরা দিছি আপনার। প্রেমের অফার তো সে নিয়মিত সবাই কি করে, ওই আমাকে পছন্দ করছে। ওই 22 তারিখে আমি বললামই তো, জানুয়ারি মাসে 22 তারিখে গাজীপুর চৌরাস্তায় আমাকে ওখানে যে ওর যে শোরুম আছে ওই উপর রুমে আমাকে সে প্রপোজ করে, এমনকি হাত ধরে পিকও তুলছে, এটা হাইড করে রাখছে তার মোবাইল। বুঝতে পারছেন তার ইন্টেনশন খারাপ ছিল, তাহলে তারপরও কেন আপনি তার সাথে কন্টিনিউ ভিডিও করছেন, টিকটক করছেন, কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কেন করছেন? করছি আমি নতুন অবস্থায় ঢাকা শহরে আসছি, কোনো কিছু চিনি না। এখন যদি তার সাথে আমি এই বিষয় নিয়ে কোনো কিছু বাড়াবাড়ি হয়ে যায় তো আমি পরে কোথায় যাব, কার কাছে যাব? আমি তো কোনো কিছু চিনি না। এখানে যদি আমার কোনো একটা ক্ষতি হয়ে যায় এই দায় ভাই কে নিবে? আপনি কি তার প্রেমে পরে আসক্ত হয়েছেন কিনা? আমি আসক্ত হই নাই। সে একটা মেয়েকে যদি সে পায়ে পর্যন্ত ধরে, সেই ভিডিও আমার ফোনে আছে। আপনারা যদি আমার ফোনটা সে রেজিস্ট্রেট মাসে তাতে কি হয়েছে অ্যাপেল আইডি ডিলিট করে দিছে, সেই অ্যাপেল আইডি যদি আপনারা আমাকে আইনা দিতে পারেন তাহলে আমি ওইখান থেকে আমি আপনাকে প্রুফ দিতে পারবো। মানে ফিজিক্যাল সম্পর্ক যেটা ওইটা কতদিন আগে হয়েছে? 12 তারিখে। 12 তারিখ মানে কত মাসের 12 তারিখ? এই মাসে রানিং মাসের 12 তারিখ। আমার রুমে আসে, ও আমাকে আই লাভ ইউ বলতো, অনেক কিছু বলতো। আচ্ছা বলেন আপু। অনেক কিছু বলতো, বলার পর আরো আপনাদের কাছে আমি মুখে না বলে আপনাদেরকে স্ক্রিনশট মেসেজ আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা ওখানে তুলে ধরবেন, যেটা আমি মুখে বলবো না। খারাপ কথা বলছে যেটা আমি করতে পারবো না, খারাপ টেক্সট, আমি ওইটাতে আমি পরে রাগান্বিত হয়ে আমাকে তার সাথে কথা বলতে না হয় তার জন্য আমি ঘুমে বড়ি খাই, এটা আমি স্বীকার করি। আমি অস্বীকার করি না। খাওয়ার পর আমি ঘুমায় যাওয়ার পরে সে আমাকে অনেক কল দিছে, আমি কল ধরি নাই। না আপনার মেয়ে আপনার দিবেন কা মিডিয়াতে জানেন কোনটাই দিছি তো শুনেন না, আমাদেরকে এরকম বলছে দুইটা দোকান দিলে আমার মেয়ে দোকানে থাকবে আর মাঝে মাঝে ভিডিও বানাবে, আর তাকে তো আমি এরকম ধরনের বিশ্বাস করি নাই, অবিশ্বাস করি নাই। মিথ্যাটা বলবো কেন? এখন তো আমার অবিশ্বাসের মতো লাগতেছে কি করলো। সে আমি ঘুমাচ্ছি অবস্থা সে আমার রুমে আসে, আসার পর বাকি আমরা দিছি আপনার মামলাতেই দেখছেন। আমি মুখে বলবো না, আপনারা বললেও আর বলবো না। আর এটা ওর পরে আমি তার মাস্কটা ছিঁড়ে রাখা দিই আমার বাসায়। তার মাস্ক আমার বাসায় আছে, সিসি ক্যামেরা দেখবে সে সাদা মাস্ক পরে আসছে, সে সাদা মাস্কটাই আমার বাসায় আছে। তারপরে তার ওয়াইফ আমাকে কল দিছে অনেকগুলো, আমি ঘুম অবস্থায়। আমার আম্মুকে ওই বিষয়গুলো জানিয়েছি, ইমরান যেগুলো করছে আমি জানি। সে বাসায় যে তার ওয়াইফকে সবকিছু বলে দেয় যে ইমরান আমার বাসায় এসে কি করছে না করছে, সেটা জানার পর তার ওয়াইফ আমাকে কল দেয়। কল দিলে তারপরে আমি তা আমার আম্মু সে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার আম্মুকে উচ্চ গলায় কথা বলতেছে। বলার পর আমার আম্মু বলে যে মা ঠান্ডা হো, আমি তোমার বাসায় আসতেছি, তুমি বলতেছো যে ও আমাকে কল দিয়ে বলতেছে তুই আমার বাসায় আসবি না, তোর বাসায় আমি এখনই আসবো, মানুষ নিয়ে এরকম ভাবে আমাকে বলতেছে। তারপর তার বাসায় আমাকে আটকায় রাখে 3 ঘন্টা, আমাদের তার বাসায় আটকায় রাখে। আমার ফোনে ওর হাজবেন্ডের যা ডকুমেন্ট আছে, ওই আইফোনটার মধ্যে যা ডকুমেন্ট ছিল, ওরা কি করছে মোবাইলটা লক লাগায় দেয়। লক লাগায় দেওয়ার পর অনেক মাইর দূর করে তার বাসায়। আমার কাছে একটা ফুটেজও আছে মাইর দূর করা শেষে তারা যখন রাস্তায় 2 জন লোক দিয়ে পাঠাইছে যাতে আমি রাস্তায় কোনো কিছু না করতে পারি, ওদের নামে ওদের বাসার সামনে কোনো কিছু না করতে পারি। তো আমাকে ওখানে রাখে অনেক মাইর দূর করছে। গভীর সম্পর্ক বলতে আমি তার সাথে গভীর সম্পর্কে যাই না। সে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করছে, আমাকে ঢাকায় আনার পর ব্ল্যাকমেল করছে। শাল আমাকে প্রমোট করার জন্য গাজীপুর নিয়ে যায়। ওখানে প্রত্যেকটা একটা দেখবেন যে প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা আলাদা করে এক্সট্রা রুম রাখে। ওগুলো তো মনে করেন যে যখন ভিডিও করতে নিয়ে যায় প্রমোট, ওখানে বসতে রেস্ট্রিক্ট করতে দেয় যেরকম, ওইটা জানুয়ারি মাসে 22 তারিখ থেকেই আমাকে সে মূলত ব্ল্যাকমেল করা শুরু করে। কিরকম? আমাকে সে যে প্রস্তাবটা আমাকে দিয়েছে ভালোবাসে, সে যদি আমি তখন রাজি হয়ে যাইতাম বা না করতাম, 2 থেকে একটা বলতাম, এখানে আমি ফেসে যাইতাম। কিরকম? ও আমাকে ওখানে হয়তো ফেলে চলে আসতো বা কোনো একটা ক্ষতি করতে, কারণ আমি ঢাকা শহরে কোনো কিছু চিনি না বর্তমানে। তার মানে আপনি কি বলেছিলেন ভিপি ইমরানকে ওইদিন ভয় পেয়ে যে আপনি ভালোবাসেন তাকে? আমি কিচ্ছু বলি নাই, বলছি আপনাকে পরে জানাবো। আমি বাসায় যাই, তারপর বাসায় আসার পর সে মেসেজ দিছে কি আপনার স্ক্রিন শেয়ারে তুলে দিবেন এগুলো, যে ওখানে লেখা আছে গাজীপুর রুমে ভয় পাও নাই, আমি প্রমাণ দিব, আপনারা এগুলো তুলে ধরবেন। আমি বলছি পাইছি, মনে মনে পাইছি। এতটাও খারাপ, সে যে কতটা খারাপ আর কি বলবো। কি অফার করেছিল, প্রেমে নাকি অন্য কোনো প্রস্তাব দিয়েছিল? তো প্রেমের অফার তো সে নিয়মিত সবাই কি করে, আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এগুলো আমাকে বিয়ে করবো। সে আমাকে ব্ল্যাকমেল করতো। আপনাকে কি বললাম, সে আমাকে প্রমোট করার ভিডিও গুলো সেনায়, যেটা তার দোকান আছে যেখানে ফেশিয়াল রুম সেলুন, ওখানে নিয়ে অনেক কিছুই করতো। ওগুলো আমি বলতে চাচ্ছি না, আমার মুখে বলবো না। প্রমোট করার ভিডিও করার পরে উপরে যে একটা রুম আছে তার যে দোকানের
ইমরান বিপি যে একটা রুম আছে সেই রুমে আমাকে পাঠায় প্রমোট করা, ভিডিও করার কাজ করা। সে চলে যাবে যখন তো খাওয়া দাওয়া করবে, তো ওখানে পাঠাবো। হঠাৎ করে খাওয়া দাওয়া শেষে সে ইমরান বিপি আমার হাত ধরে ফেলে, হাত ধরে একটা ছবি পর্যন্ত তুলে আমাকে প্রস্তাব করে সে আমাকে বিয়ে করতে চায় এবং কি আমাকে ভালোবাসে ডাইরেক্টলি। সে ভয়ে বলতে পারে না, আমি যদি সোশ্যাল মিডিয়াতে বলি এগুলা বা আমার মাকে বলি তার মান সম্মান চলে যাবে, আর মান সম্মান আছে আর কি বলবো। ওখান থেকেই কথা বলার কন্টিনিউ শুরু।